বন্ধুরা, আপনারা যারা ব্লগিং ভিডিও করেন অথবা চাচ্ছেন নতুনভাবে ব্লগিং স্টার্ট করার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা রিকমেন্ডেড। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন ভিডিও মেকিং কিট। তো বন্ধুরা, আপনারা এই ভিডিও মেকিং কিটে পেয়ে যাবেন মাইক্রোফোন, লাইটিং এবং হ্যান্ডি স্ট্যান্ড। সো যারা ব্লগ করতে চাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন, বাজেট অল্প বাট আপনার একের ভিতরে সবই দরকার, তারা চাইলে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন। বন্ধুরা, আমি এই প্রোডাক্টটি দারাজ থেকে ক্রয় করেছি এবং এর দামটা পড়েছে অ্যারাউন্ড ডেলিভারি চার্জ সহ 700 টাকার মতো আমার খরচ হয়েছে। তো আপনারা যারা কেনার জন্য আগ্রহী, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক দিয়ে রাখবো। ভিডিওটি শেষ করে চাইলে আপনারা সেই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা, সর্বপ্রথমেই এই প্রোডাক্টের আনবক্সিং এবং এর বিল কোয়ালিটি কিরকম সেটা দেখে নেব। তারপরে এই প্রোডাক্টটি নিয়ে কিছু কথা থাকবে আপনাদের সাথে। আপনাদের সাথে রয়েছি আমি, মহসিন ইসলাম। আপনারা দেখছেন অলওয়েজ ক্রিয়েটর। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ভিডিও মেকিং কিট, যেটা ব্লগিং এর জন্য একদম অল সেট আপ। মাইক্রোফোন, লাইটিং, স্ট্যান্ড একসাথে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। বক্সের এই পাশে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। চলুন এখন এটা আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি এবং এটা ডেলিভারি চার্জ সহ প্রায় 700 টাকার মতো খরচ হয়েছে। তো এই দামে ব্লগিং এর কিট হিসেবে এটা কতটুকু কেনা আপনাদের জন্য উচিত হবে সেটা আজকে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু সেট করা রয়েছে। আমরা একটা একটা এখান থেকে ওপেন করব এবং কানেক্ট করব, এবং 600 টাকা প্রাইস রেঞ্জে এই জিনিসটা আপনার বিল কোয়ালিটি কেমন সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে এই স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যান্ড, এটা এইখানে চাপ দিয়ে ধরে তারপরে আপনারা উপর নিচে করতে পারবেন। এই যে, এছাড়া কিন্তু আপনারা এটা এদিকে ওঠানামা করবে না, এটা চাপ দিয়ে ধরে তারপরে আপনার মুভ করতে হবে। এছাড়া যদি আপনি জোরে চাপ দেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। বিল্ড কোয়ালিটি এটা আহামরি তেমন ভালো না, দেখতে পাচ্ছেন মোটামুটি প্লাস্টিকের। এখানে আমরা এখন একটা সুন্দর একটা রিমোট দিয়ে দিয়েছে। রিমোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু রিমোটটা উপরে iOS এবং অ্যান্ড্রয়েড দুইটা বাটন আলাদা আলাদা দেওয়া রয়েছে। এটা আমরা মোবাইল ফোনের সাথে পরে কানেক্ট করে দেখবো। তো এইটা হচ্ছে মোবাইল মাউন্ট। তো মোবাইল মাউন্টটা আমরা এখানে মাউন্ট করে ফেলি। এটা এভাবে ঘুরিয়ে আপনি কানেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে এখানে নিচে একটা ডায়ালারের মতো আছে, দেখতে পাচ্ছেন। এই ডায়ালারটা চাইলে আপনি এটা ঘুরিয়ে কানেক্ট করতে পারবেন। ওকে, তো আমি করে নিয়েছি। এরপরে লাইট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। লাইটের কোয়ালিটি একদম খারাপ বলা যাবে না, মোটামুটি ভালো। এখানে আপনার ব্যাটারি সিস্টেম রয়েছে, এটা রিচার্জেবল না। এটা কিন্তু আপনার ওই যে রিমোটে যে ছোট ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন। সো চার্জের কোনো ঝামেলা নেই। যখন চার্জ শেষ হয়ে যাবে জাস্ট ব্যাটারিগুলো চেঞ্জ করে নেবেন। এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, এখান থেকে আপনারা লাইটটা অন অফ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম লেভেল, এটা দ্বিতীয় লেভেল, এটা তৃতীয় লেভেল। আচ্ছা, ৩টে মোডে এটা আপনার লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আমরা লাইট অন অফ করেও ভিডিও রেকর্ড করে দেখব কেমন লাইটের কোয়ালিটি। ওকে, তো এইটা আমরা এখানে কানেক্ট করে ফেলি। চাইলে আপনি সামনের দিকে এভাবে কানেক্ট করতে পারবেন, সামনের দিকে ব্লগিং করার জন্য, অথবা কারো ইন্টারভিউ বা সামনে পিছনে ভিডিও করতে গেলে এভাবেও কানেক্ট করতে পারবেন। সো এভাবে কানেক্ট করে এখানে যে একটা ডায়ালার রয়েছে, এখানেও এটা আপনি একটু ঘুরিয়ে দিবেন, তাহলে টাইট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে রয়েছে মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনের কোয়ালিটি কি বলবো আপনাদেরকে একটু দেখাই। সবথেকে দুঃখজনক লেগেছে মাইক্রোফোনের কোয়ালিটিটা। আর এটা এত পরিমাণের হালকা, মনে হয় না যে কিছু আছে। একটা পপ ফিল্টার দেওয়া রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি জাস্ট পুরোটাই ফাঁকা একটা প্লাস্টিক। এখানে একটা সেই মাইক্রোফোনটা এখানে কানেক্ট করা আছে। যাক, পপ ফিল্টারটা খুবই ভালো, এটা ভালো নয়েজ একটা ক্যান্সেল করতে পারবে। আমরা এটা কানেক্ট করে নিই। লাইটটার ৩ সাইডে কিন্তু আপনার সিস্টেম করা আছে, চাইলে আপনারা এক্সট্রা লাইট অথবা মাইক্রোফোনও কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। এই মাইক্রোফোনটাও সেম, সামনের দিকে আপনি ঘুরিয়েও কানেক্ট করতে পারেন, অথবা খুলে আপনি কিন্তু পিছনের দিকেও এটা চাইলে কানেক্ট করতে পারবেন ইন্টারভিউ নেওয়ার সময়, অথবা পিছনে ভিডিও করার জন্য, ভয়েস রেকর্ড করার জন্য পিছনের দিকেও কিন্তু ঘুরিয়ে মাউন্ট করতে পারবেন। এটা একটা ডায়ালার রয়েছে এখানে, এটাও জাস্ট ওই লাইটের মতো ঘুরিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। তো রেডি হয়ে গেছে। আচ্ছা, একটা ক্যাবেল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এই ক্যাবেলটা আপনার মাইক্রোফোন থেকে কানেক্ট হয়। এই যে এল শেপটা রয়েছে, এই এল শেপটা এখানে আপনার ইনপুট করতে হবে, এবং বাকি যে প্রান্ত রয়েছে এইটা আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্যাজেটটি।
তো আপনার চাইলে এটা হাতে নিয়েও ভিডিও করতে পারবেন, অথবা এটা স্ট্যান্ড সিস্টেম রয়েছে, এই যে স্ট্যান্ড এভাবে করে আপনার টেবিলের উপরে রেখেও কিন্তু চাইলে ভিডিও শ্যুট করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, টেবিলের উপর চাইলে রেখে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এটাতে মোবাইল মাউন্ট করে কিভাবে একটা ব্লগিং ভিডিও তৈরি করা যায় সেটা দেখে নিই এক নজরে। ওকে, তো ব্লগিং কিটটা সেট করে আমার মোবাইলটা জাস্ট এখানে কানেক্ট করে কিন্তু আমরা ভিডিও রেকর্ডিং অন করে দিয়েছি। তো সর্বপ্রথমে যে ভিডিওটা শুরু করেছি সেটা কিন্তু এই রিমোটটা প্রেস করে তারপর ভিডিওটা অন করেছি। আর এখানে যে শুরুতেই বলে রাখি, রিমোটে যে দুটি বাটন ছিল, একটা iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য আলাদা আলাদা, সেটা কিন্তু এখানে ফল্ট রয়েছে। মানে দুইটা বাটনই কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য রেকর্ড হচ্ছে, অন হচ্ছে, অন অফ হচ্ছে। তো বুঝতেই পারছেন যে আপনারা এই দুটি বাটনে যে কোনো একটা বাটন প্রেস করে কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং অন অথবা অফ করতে পারবেন, বা মোবাইলটা দূরে রেখেও কিন্তু ছবি তুলতে পারবেন। আর এখন যে ভয়েসটি শুনছেন সেটা কিন্তু এটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে এই ভিডিও কিটের সাথে, সেই মাইক্রোফোনটি দিয়ে বিল্ট ইন আমি রেকর্ড করছি। আশেপাশে নয়েজ বলতে আমার মাথার উপরে সিলিং ফ্যান চলছে, তাছাড়া আর কিছুই না। আর উপরে লাইট রয়েছে, একটু পরে আমরা লাইটটা অফ করে এইটার দেওয়া যে লাইটটি রয়েছে সেটা ব্যবহার করে দেখব। চলুন তাহলে একবারে লাইটটা অন করে দেখি। আমি সর্বপ্রথমে আমার মাথার উপরে লাইটটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তো পুরোপুরি এখন রুম অন্ধকার। আশা করি পিছনের পিসিটা যদি আমার বন্ধ থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। এটার লাইটটা আমি অন করে দিয়েছি এবং এর লেভেল 1-এ রয়েছে, 3টা লেভেল রয়েছে। লেভেল 2-তে আমি চলে গিয়েছি এবং বুঝতেই পারছেন লাইটের পাওয়ারটা একটু বাড়তি হয়েছে, এবং এর সর্বোচ্চ 3 নাম্বার লেভেলটা আমি অন করে দিয়েছি। তো এটার ব্যাটারি কানেকশান তো আপনারা দেখলেন, পেন্সিল ব্যাটারিতে চলে। আমি মনে করি পেন্সিল ব্যাটারিতে এর থেকে বেশি আলোটা আমরা আশা করতে পারি না, অথবা রিচার্জেবল ব্যাটারি হলে অনেক সময় চার্জ শেষ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কারণে, এমার্জেন্সি ক্ষেত্রে আমরা লাইটটা ব্যবহার করতে পারি না। বাট এখানে পেন্সিল ব্যাটারি ব্যবহার করেছে, সেদিক দিয়ে ভালো হয়েছে, চার্জের কোনো ঝামেলা নেই। যদি আপনার এটা বন্ধ হয়ে যায় তাহলে ব্যাটারিগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আর এর যে মাইক্রোফোন রয়েছে, আমি আগে পিছেও এটা দিয়ে ভয়েস রেকর্ড করে দেখেছি, সত্যি আমাকে খুবই হতাশ করেছে। ধরেই আমি বুঝতে পেরেছি যে মাইক্রোফোনটা খুবই চিপ, একদম লো কোয়ালিটির, এবং সেটাই হয়েছে। রেকর্ডিংয়ের বেলায়ও কিন্তু খুবই বাজে রকমের সাউন্ড আসে। আর আমি ইনডোরে শ্যুট করছি, বুঝতেই পারছেন মোটামুটি আশেপাশের পুরো নয়েজটাই সে ক্যাপচার করছে, কোনো রকমের নয়েজ ক্যান্সেল করতে পারছে না। আর এই জিনিসটা নিয়ে আমি বাহিরে আর টেস্টিংয়ে যেতে চাচ্ছি না, কারণ এর মাইক্রোফোনটা দিয়ে আপনারা ভয়েস রেকর্ড করার মতো আমি রিকমেন্ড করি না আপনাদের। যদি আপনাদের ভিডিও বা ব্লগিংয়ের জন্য গ্যাজেট কিনতে হয় তাহলে চেষ্টা করবেন একটু ভালো কিছু কেনার। তো এর বিল কোয়ালিটি এবং এটা কিভাবে কানেক্ট করে ভিডিও করতে হয় আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এতক্ষণ তো এই ভিডিও কিটের আনবক্সিং, বিল কোয়ালিটি এবং এর ভিডিও কিভাবে শুট করবেন সেগুলো দেখলেন। তবে সত্যি আপনাকে এখানে হতাশ করবে এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি থেকে আপনার বিল্ট ইন মোবাইলের সাউন্ড কোয়ালিটি কিন্তু তার এটার থেকে অনেক ভালো হবে। আপনি যদি বিল্ট ইন মোবাইলে রেকর্ড করেন, সেটা একটু এডিটিং করে টিউন করে নিলেই কিন্তু সেই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনি ব্যবহার করতে পারবেন। বাট এইটাই যে সাউন্ড কোয়ালিটি দিচ্ছে, সত্যিই সেটা হতাশজনক। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা জানি ভিডিওর কোয়ালিটির পাশাপাশি কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি দরকার। সো এটার সাউন্ড কোয়ালিটি একদমই বাজে। আমি রিকমেন্ডেড করব, যদি আপনারা এই গ্যাজেটটা ক্রয় করেন তাহলে এই মাইক্রোফোনটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বয়ার কোনো শর্টগান মাইক্রোফোন চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আর এটার যে বিল কোয়ালিটি বলবো, সব থেকে বেশি খারাপ লাগার জিনিস হচ্ছে এটা স্থিরভাবে থাকে না, এভাবে নড়াচড়া করে। আপনি যখন আপনার মোবাইল ফোনটা এখানে মাউন্ট করবেন তখন কিন্তু এটা এভাবে নড়াচড়া করবে। আর যখন গাড়িতে বা যানবাহনে আপনি যাতায়াত করবেন, ভিডিও শুট করবেন, তখনও কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে। তো এর বিল কোয়ালিটি হিসেবে সত্যি আমি রিকমেন্ড করি না এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করেন। তবে লাইটটা ঠিক আছে, আর এটা রিচার্জেবল না, পেন্সিল ব্যাটারি লাইট। তো ব্যাটারি লাইট হিসেবে এটা যে বিল কোয়ালিটি এবং আলো দেয় সেটা পারফেক্ট রয়েছে। আপনি কাছের কোনো ভিডিও যখন শুট করবেন তখন চাইলে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। তো আমি সবাইকে রিকমেন্ড করব আরো কিছু টাকা বাড়িয়ে আপনারা চাইলে ভালো বিল্ড কোয়ালিটির এবং ভালো ভিডিও কিট ব্যবহার করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার সকল মতামত।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো পর্ব নিয়ে। যাওয়ার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। চাইলে যুক্ত হতে পারেন আমার সাথে আদার্স সোশ্যাল মিডিয়াগুলো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেয়া থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।